বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘদিন যাবত আপনারা আমাদের কাছে আমাদের খামারে যেই দানাদার খাবারটা ব্যবহার করা হয় সেটা একটা লিস্ট চাচ্ছিলেন আর কি। আর এর আগে বলে নেই যে আমাদের খামারে আসলে আমরা গত 3 মাস ধরে আমাদের এই দানাদার খাবারটা ব্যবহার করতেছি। মানে দানাদার খাবারটা আগের মতোই ছিল, কিন্তু আমরা এটাতে কিছু সাপ্লিমেন্ট অ্যাড করছি, যেটা আমাদের খামারে আমরা এখন সুফল পাচ্ছি আর কি। মানে সুফল ফলটা কিরকম, যেমন কি আমাদের গাবি বাছুর দিচ্ছে মাত্র 33 দিন হয়েছে, হিটে চলে আসছে। এবং কি এই পর্যন্ত আমরা গত 3 মাস মানে এটা খাওয়ানো শুরু করার পরে 1 মাস পর থেকে যতগুলা গাবি আমাদের বা বকনা হিটে আসছে, আমরা একবারে বীজ দিছি, একবারে কনসেপ্ট করে নিছে। তো এই সুফলটা যদি আপনি পেতে চান, কারণ সর্ব মানে সারা বাংলাদেশে আমি একটাই দেখছি, আর যারা আমাকে কল দেন তারা বেশিরভাগের সমস্যা হচ্ছে একটাই, যে আমার গাবি হিটে আসে না বা হিটে আসতেছে, আমি 6 বার 7 বার বীজ দিয়ে দিচ্ছি, কনসেপ্ট করে না। তো মূলত হচ্ছে যে গাবির শরীরে কিছু কিছু ভিটামিনের ঘাটতি হয়। এই ঘাটতিগুলো যদি আপনি খাবারের সাথে ফিল আপ না করতে পারেন, সেক্ষেত্রে হয় কি আস্তে আস্তে ওর একটা পর্যায়ে যায় আর হিটে আসে না, বা হিটে আসলেও কনসেপ্ট করে না। তো এখন হচ্ছে যে আমরা গাবিকে বেশিরভাগই হচ্ছে যে আমরা 8 কেজি বা 10 কেজি পর্যন্ত দানাদার খাবার দেই। তো কিছু কিছু উপকরণ আছে যেগুলা হয়তো আপনার খাবারের সাথে না থাকার কারণে হয়তো যেই খাবারটা আপনি তাকে দেন সেই খাবারটা পুরোপুরি তার শরীরে লাগে না, এটা পায়খানা দিয়ে বের হয়ে যায়। তো এই কারণেও হয় কি গাবি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো সব খাবার ওর দুধ আর হচ্ছে যে ওর বডি ওয়েট অনুযায়ী দিচ্ছি, কিন্তু তারপরেও কেন এমন হবে? এমন হয় এই কারণে যে তার ওই যে খাবারের যে পুরা এইটা ওটা সে পাচ্ছে না। মানে কারণ হচ্ছে যে আপনার হয়তো কিছু কিছু সাপ্লিমেন্ট আপনারা ব্যবহার করতেছেন না বা ব্যবহার করছেন না, বা অনেকে পাচ্ছেন না, এই আর কি। তো মূলত হচ্ছে যে আমরা টোটালি একটা এই দানাদার খাবার গাবি গরুর জন্য মূলত এটা সাজাইছি, গাবি আর হচ্ছে যে বকনার জন্য। কারণ হচ্ছে যে বকনাও দেখা গেছে আপনার 16 মাস 17 মাস, মূলত হচ্ছে যে যে 16 মাস বা 17 মাস বা 18 মাসের ভিতরে একটা বকনা স্বাভাবিকভাবে হিটে আসে। কিন্তু এমন হয়েছে যে আপনার 24 মাসও হিটে আসে না। কেউ আমাকে কলকাতা থেকে এক ভাই ফোন দিয়ে বলছেন যে উনার মানে বকনার বয়স 30 মাস হয়ে গেছে, কিন্তু এখনো হিটে আসতেছে না। তো যাই হোক, এই সাপ্লিমেন্টটা যদি টোটালি আপনি যদি আপনার এইভাবে যদি তৈরি করতে পারেন আর কন্টিনিউ যদি 1 মাস অন্তত টানা খাওয়ান, আশা করি যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর আমরা চেষ্টা করবো যে আপনার কোন সাপ্লিমেন্টটা কি কারণে ব্যবহার করছি আর ওটা কি কাজ করে, এটাও আপনাদেরকে ভিডিও মাঝে বলে দেওয়ার জন্য। তো মূলত হচ্ছে যে আপনি যে দানাদার খাবারটা তৈরি করবেন, এর মধ্যে হচ্ছে যে আপনার 5টা আইটেম প্রথমে নিতে হবে। সেটা হচ্ছে যে গমের ভুসি মোটাটা হচ্ছে যে 20%, সয়াবিন মিল 20%, আর হচ্ছে যে ভুট্টা ভাঙা 25%, যে কোনো ডালের ভুসি যেটা আপনার এলাকায় দাম কম সেটা হচ্ছে 15%, ধানের গুঁড়া হচ্ছে 20%। এই হচ্ছে যে আপনাকে ই করতে হবে। আর সাপ্লিমেন্ট হিসেবে যেটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে যে আমরা এখানে টোটাল 8টা আইটেম রাখছি। 8টা আইটেমের মধ্যে একটি ক্যাটল প্রিমিক্স 200 গ্রাম। এই ক্যাটল প্রিমিক্সটার মধ্যে প্রায় আপনার 23টা ভিটামিন দেওয়া আছে, যেটা আপনার গাভীর জন্য খুবই জরুরি। আর টক্সিন ব্রাইন্ডারটা হচ্ছে এরকম, গরু মানে খাবার খাইতে খাইতে একসময় পেটের ভিতরে বিভিন্ন ধরনের টক্সিনের জন্ম হয়, যেটা বিষাক্ত আর কি। তো ওটা হচ্ছে যে এই টক্সিন ব্রাইন্ডারটা ব্যবহার করলে ওটা হচ্ছে যে আপনার গাভীর শরীর থেকে মানে পেট থেকে ওই বিষাক্ত ইটা খাবারের মাধ্যমে বের করে দেয়, মানে পায়খানার মাধ্যমে বের করে দেয়। আর হচ্ছে যে রুমেন বাইপাস ফ্যাট, এটা দিলে হয় কি যে আপনার গাভীর দুধের ফ্যাটটা বেড়ে যায়, দুধটা অনেকটা ঘন হয়। যারা হয়তো ছানা হিসেবে দুধ বিক্রি করতেছেন তারা ভালো একটা দাম পাবেন আর কি। আর বাইকার্বনেট যেটা, এটা হচ্ছে যে আপনার গাভীর পেটে যদি কোনো প্রকার গ্যাস থাকে বা বদহজম থাকে, এটাকে ঠিক করার জন্য। আর হচ্ছে রুমিনিস্টটা হচ্ছে যে এমন কিছু খাবার থাকে যেগুলো অনেকটা শক্ত, যেমন কি ভুট্টা আর কি। ভুট্টা দেখা গেছে কিছু কিছু দানা থাকে একটু বড়, ওই দানাটাকে ভেঙে আপনার করার জন্যই হচ্ছে যে আপনার রুমিনিস্টটা ব্যবহার করা হয়। ডিসিপি সাধারণত আমরা জানি যে এটা ক্যালসিয়াম ফসফরাস থাকে এটার মধ্যে। আর লাইমস্টোন হচ্ছে যে একেবারে কম দামে ভালো ক্যালসিয়াম যেটা। আর ফসফরাস প্রিমিক্সের মধ্যে হচ্ছে যে আমরা এখানে চিটাগুড় প্লাস হচ্ছে যে আপনার ফসফরাস ক্যালসিয়াম টোটালটা মিক্স করে এখানে আরো 250 গ্রাম মানে দিতে হয় আর কি। তো টোটাল আমরা যেটা করছি, ক্যাটেল প্রিমিক্স দিচ্ছি হচ্ছে যে আপনার 200 গ্রাম, আর হচ্ছে যে টক্সিন বাইন্ডার 200 গ্রাম, রুমেন বাইফাস ফ্যাট হচ্ছে 250 গ্রাম, বাইকার্বনেট 250 গ্রাম, রুমেন ইস্ট 100 গ্রাম, আর হচ্ছে যে ডিসিপি 1.5 কেজি, আর হচ্ছে লাইমস্টোন 1.5 কেজি, আর ফসফরাস প্রিমিক্স যেটা সেটা হচ্ছে যে 250 গ্রাম। টোটাল এটা আমরা আমাদের ভিডিওর উপরে আপনার পুরো লিস্টটা দিয়ে দিব। আর সাপ্লিমেন্টটা আমরা টোটালি সারা বাংলাদেশে বিক্রি করতেছি। যদি আপনাদের কারো লাগে আমাদের কাছে নক দিতে পারেন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব বা মোবাইল নাম্বারও দিয়ে দিব। আশা করি যে আপনি এইভাবে যদি আপনি নিজেও যদি সাপ্লিমেন্টটা সংগ্রহ করে করতে পারেন, আশা করি যে আপনি ভালো একটা ফল পাবেন। আপনাকে গাভীর খামার করে অন্তত পিছন ফিরে তাকাতে হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।